অসীম করুণা প্রভু। ওদের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। জানি দেবী, তোমার কোমল হৃদয় ওদের কষ্ট দূর করার জন্য ব্যাকুল। আজই যেন তারা তোমার ভক্ত গৃহে পৌঁছতে পারে, আমি সেই আয়োজন করব। বাবা, বাবা, কোন পথে চলেছি আমরা? এই পথে অবন্তী নগরের পথ কিনা তাও তো জানি না। আমাদের আর কিছুই করার নেই কনক। আমি আমি নিজেকে শ্রীহরির চরণে সঁপে দিয়েছি কনক। তিনিই আমাদের পথ দেখাবেন। আমরা ভুলে গিয়েছিলাম যে মা লক্ষ্মী নারায়ণেরই পত্নী। কিন্তু বাবা, নারায়ণ কি করে আমাদের পথ দেখাবেন? তিনি কি আসবেন আমাদের উদ্ধার করতে? আসবেন, নিশ্চয়ই আসবেন কনক। ডাকার মতো করে তাকে ডাকতে হবে। ছোট থেকে তার পুজো করে এসেছি আমরা, কিন্তু তার উপর কোনো ভরসা করিনি আমরা। বিষ্ণু পুজোর নামে খালি জাঁকজমক আর আড়ম্বরেই করেছি আমরা, কিন্তু আমাদের মনে ভক্তি ছিল না। আজ আমি বুঝতে পেরেছি কনক, যে ভক্তি আর বিশ্বাস ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। সত্যি বাবা, এভাবে তো কখনো ভাবিনি। আমরা যে পুজো করেছি সে তো কেবল পরিবারের পরম্পরা মেনে, ভক্তি ভরে তো কখনো ডাকিনি তাকে। আজ আজ ডাকো কনক, ডাকো, ভক্তি আর বিশ্বাস ভরে তাকে ডাকো। তিনি নিশ্চয়ই এসে পথ দেখাবেন। লক্ষ্মী নারায়ণ যুগলে এসে আমাদের রক্ষা করবেন কনক। এসো 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 এসো। হে বিষ্ণুদেব, রক্ষা করো, রক্ষা করো প্রভু। আমরা আমরা জঙ্গলে পথ হারিয়েছি, অবন্তী নগরের পথ আমাদের বলে দাও প্রভু। দয়া করো, দয়া করো, দয়া করো প্রভু। দয়া করো, দয়া করো। প্রভু, কি অপূর্ব তোমার এই বালক রূপ। তোমার এই রূপ দেখে আমি আজ সত্যই ধন্য প্রভু, ধন্য। এই বালক এই ঝড়ঝঞ্ঝার রাত্রে বাঁশি বাজাচ্ছে এই জঙ্গলে।
তোমরা কে গো? এই দুর্যোগে এখানে কি করছো? আমরা অবন্তীনগর যাচ্ছিলাম। তুমি কে? তুমি এই দুর্যোগে জঙ্গলের মধ্যে কি করছো? আমি মেষ পালক। আজ আমার একটি মেষ এই জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, তাকেই খুঁজছি গো। কি করে খুঁজে পাবে তাকে? এই জঙ্গল তো আর কম বড় নয়। বিপদে পড়লে ঠাকুরকে ডাকতে হয় গো, তিনিই পথ দেখান। আমি তো বাঁশি বাজাতে বাজাতে ঠাকুরকেই ডাকছিলাম, তিনিই আমাকে এই পথ দেখিয়ে দিলেন। এই পথ ধরেই এবার আমাকে যেতে হবে। কি করে যাবে? দেখছো না পথ বন্ধ। যিনি এই পথ বন্ধ করেছেন তিনিই এই পথ খুলে দেবেন। এমন অদ্ভুত ঘটনা কি করে ঘটলো বাবা? এতটুকু একটা বালক তার পায়ের চাপে এত বড় গাছের ডাল ভেঙে দিল কি করে? কে তুমি? আমি মেষ পালক। বললাম না আমি মেষ চড়াই। এই জঙ্গলের পাশেই আমার ঘর। তাহলে এত বড় একটা গাছের গুড়ি তোমার পায়ের চাপে ভেঙে গেল কি করে? বাইরে থেকে অনেক কিছু দেখতে খুব শক্ত মনে হয় গো, কিন্তু ভিতর থেকে পচে গেলে তা খুব সহজেই ভেঙে যায়। গাছটারও এমন দশা হয়েছিল। দেখতে বিশাল, কিন্তু ভিতরে ভিতরে পচন ধরেছিল। তুমি তো ভারী দামি কথা বললে গো বাবা। বাবা এভাবে তো কখনো ভাবিনি আমরা। মনে হতো এত ধন সম্পদ আমাদের, এত প্রাচুর্য বোধহয় কোনোদিনও শেষ হবে না। এই অহংকার আসলে ভিতরে ভিতরে আমাদের পচিয়ে দিয়েছে। তাই না বাবা? নারায়ণ নারায়ণ। প্রভু, তোমার দর্পহরি নাম আজ সার্থক হলো। তোমার সান্নিধ্যে আজ কনক কুমারের সব দর্প নাশ হলো প্রভু। সব অহংকার চলে গেল তার। যাকে তুমি শাস্তি দিয়েছিলে আজ তাকেই উদ্ধার করলে তুমি। তোমাকে শত কোটি প্রণাম। হরিহরায় নমো কৃষ্ণ, যাদুবায় নমো, যাদুবায় মাধবায়, কেশবায় নমো।
হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। জয় মাধব, জয় প্রভু। প্রভু, আপনার স্পর্শে জগতের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? তোমরা যে বললে তোমরা অবন্তীনগর যাবে, এই তো সেই অবন্তীনগরের পথ। এসো। আমরা এসে গেছি বাবা, নিশ্চয়ই অবন্তীনগর। এই জনপদে পা দিয়েই বেশ বোঝা যাচ্ছে। চারিদিকে কি অদ্ভুত শান্তি, কোনো হাহাকার নেই, কোলাহল নেই। অদ্ভুত শান্তি, অদ্ভুত শান্তি। যে পথ আমরা এতদিন ধরে খুঁজছি, সেই অবন্তীনগরের পথে এত সহজে পৌঁছে গেলাম কি করে? নারায়ণ নারায়ণ। মাতা, এবার শ্রীনগরে মকরাক্ষের গৃহেও আপনার পূজা হবে মাতা। মর্তলোকের ঘরে ঘরে সকলেই আপনার জয়গান গাইবে। আমার যে কি আনন্দ হচ্ছে মাতা। অবশেষে সকলেই আপনার মাহাত্ম্য বুঝতে পারছে মাতা। মা, মর্তে আজ তোমার নাম হচ্ছে, ঘরে ঘরে তোমার ব্রত হচ্ছে। এরপর তুমি আমায় ছেড়ে মর্তে চলে যাবে না তো? পেচক, আমি যেখানেই থাকি না কেন সব সময় আমার ভক্তদের কল্যাণ করার চেষ্টা করব। আমার মহিমা প্রচার হোক বা না হোক, মর্তের মানুষ যে নিজেরাই শ্রী সৃষ্টি করতে পেরেছে তা দেখে আমি সত্যই খুশি। দেবর্ষি,
লক্ষ্মীব্রত শ্রী সৃষ্টির জন্যই প্রচার করা হচ্ছে। আমি চাই মর্তলোকে এত শ্রী উৎপন্ন হোক যে সকলে সুখ ও শান্তিতে জীবন কাটাতে পারুক। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো মোরে উকুমা কমলে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো মোরে উকুমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধম তারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা তুমি বিপদ তারিণী, দয়া করো এবো মোরে মাধব ঘরণী। এই লক্ষ্মী পুজো করা নিয়ে কত কত কথাই না বলেছি বিয়ান ঠাকুরনকে। আজ তার দৌড়ে এসেই ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হলো আমাদের। এই বড় লজ্জার বড় লজ্জার এই মুখ নিয়ে এই বাড়িতে দাঁড়াবো কি করে কি করে? না না, এ আমার পক্ষেও সম্ভব নয় বাবা। আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কিন্তু কোনো উপায়ও তো নেই। মা লক্ষ্মীর কৃপা লাভ না করতে পারলে এই অভিশপ্ত জীবনী বই নিয়ে বেড়াতে হবে আমাদের। বেঁচে থাকার সব দ্বার বন্ধ, শুধুমাত্র এখানেই একটি দ্বার খোলা। এখানে আমাদের ভিক্ষা পেতেই হবে কনক, পেতেই হবে। ছোট বৌমা, যাও বাচ্চা, সিঁদুর নিয়ে পাড়ার বউদের ছুঁয়ে দে এসোগে। মায়ের পায়ে সিঁদুর তোমরা একে অপরকে দাও গো বাচ্চারা।